হারুত এবং মারুতের ঘটনা। হারুত ও মারুত দুই ফেরেশতার নাম আমরা সবাই জানি। ফোরাত নদীর তীরে ধ্বংস হয়ে যাওয়া তৎকালীন সময়ের উন্নত এক শহরের নাম বাবেল, যার অবস্থান প্রাচীন মেসোপটেমিয়া অর্থাৎ ইরাকের মধ্যে। কথিত আছে নবী সুলাইমান আলাইহিস সালামের সময়ে এই দুই ফেরেশতা এই বাবেল শহরে অবতীর্ণ হয়েছিলেন। এই কাহিনী বর্ণিত হয়েছে সূরা বাকারার 102 নং আয়াতের ব্যাখ্যাকে কেন্দ্র করে। পবিত্র কোরআনের ভাষ্যমতে তারা এই শাস্ত্রের অনুসরণ করল, যা সুলাইমানের রাজত্বকালে শয়তানরা আবৃত্তি করত। সুলাইমান আলাইহিস সালাম কুফরি করেননি, শয়তানরাই কুফরি করেছিল। যখন মানুষজন দুনিয়াতে আল্লাহ তাআলার সাথে নফরমানি এবং কুফরিতে লিপ্ত হয়ে গিয়েছিল, তখন ফেরেশতাগণ আল্লাহ তাআলাকে বলেছিলেন, হে আল্লাহ, তুমি তো মানুষ সৃষ্টি করেছো তোমার ইবাদত এবং অনুগত্য করার জন্য, কিন্তু তারা কুফরি করছে, মানুষ হত্যা করছে, অন্যের সম্পদ অবৈধভাবে ভক্ষণ করছে। আল্লাহ তাআলা বলেন, তারা আমার আযাব দেখেনি, তোমরা যদি তাদের জায়গায় থাকতে তাহলে তোমরাও একই কাজ করতে। তারা বললেন, না, এটা অসম্ভব, তাদের দ্বারা এমন অপরাধ সংঘটিত হতেই পারে না। তখন আল্লাহ তাআলা বলেন, ঠিক আছে, তোমাদের মধ্য থেকে দুজন ফেরেশতাকে নির্ধারণ করে দাও, আমি তাদেরকে কিছুর বিষয়ে নির্দেশ প্রদান করব এবং কিছু বিষয়ে নিষেধ প্রদান করব। তারা হারুত এবং মারুত নামক দুজন ফেরেশতাকে নিযুক্ত করলেন। আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়ায় পাঠিয়ে দিলেন। তাদের উপর নির্দেশ ছিল যে আল্লাহ তাআলার ইবাদত করা এবং নিষেধাজ্ঞা ছিল যে তার সাথে কাউকে অংশীদারি স্থাপন, অন্যায়ভাবে মানুষ খুন, অন্যের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ, চুরি, ডাকাতি, জিনা, ব্যভিচার এবং মদ্যপান ইত্যাদি না করা। অতঃপর তারা পৃথিবীতে অবতীর্ণ হলেন এবং হারুত মারুত তখন কিছু লোককে জাদু শিখিয়েছিলেন। শেখানোর শর্ত ছিল সেই জাদু কারোর উপর প্রয়োগ করা যাবে না। জাদুবিদ্যা যে আসলে মন্দ, সবাইকে এটা শেখানোর জন্যই তারা এসেছিলেন। নবীরা মুজিজা দেখান, মুজিজা জাদু নয়। তারা মানুষকে জাদুবিদ্যা এবং বাবেল শহরে হারুত ও মারুত দুই ফেরেশতার প্রতি যা অবতীর্ণ হয়েছিল তা শিক্ষা দিত। তবে তারা সংবিদ্ধতা সতর্কীকরণ হিসেবে এটাও বলে দিতেন যে আমরা পরীক্ষার জন্য, কাজেই তুমি কাফের হইও না। কিন্তু লোকজন সেসব শিক্ষা গ্রহণ করে অসৎ কাজে ব্যবহার করতে শুরু করলো। অতঃপর তারা তাদের কাছ থেকে এমন জাদু শিখত যা দ্বারা স্বামী স্ত্রীর মাঝে বিচ্ছেদ ঘটত। তারা আল্লাহর আদেশ ছাড়া তা দ্বারা কারো অনিষ্ট করতে পারত না, তারা তাই শিখত। ইমাম তাবেরি রাদিয়াল্লাহু আনহু ও ইবনে জারির রাদিয়াল্লাহু আনহু এর মতে, কোরআনের আয়াতে উল্লেখিত শব্দ মালাকাইনে বা মালিকাইনে, এখানে দুটি গঠন রীতি চালু রয়েছে। যদি বলা হয় মালিকাইনে, দুজন শাসক, তাহলে এর ব্যাখ্যা হলো হারুত মারুত কোনো ফেরেশতা নন, বরং তৎকালীন সময়ে দুজন বাদশা, যারা কোনো অপরাধ করেছিলেন আর আল্লাহর কাছে প্রার্থনা করেছেন যে আমাদের দুনিয়াতে শাস্তি দিন। আল্লাহ সেটি কবুল করেছেন এবং দুনিয়াবাসী শিক্ষার জন্য নিদর্শন হিসেবে সেভাবে রেখেছেন যেন মানুষ জাদু নামক কুফরি থেকে বিরত থাকে। আর যদি মালাকাইনে অর্থাৎ দুজন ফেরেশতা বলা হয়, তাহলে এর ব্যাখ্যা হলো মন আল্লাহ তাআলা নিজ সৃষ্টি ফেরেশতাদ্বয়কে ইচ্ছা করেই এভাবে রেখেছেন যেন তারা মানুষকে জাদুর বিষয়ে সঠিক তথ্য দিতে পারেন। এটি তাদের কোনো শাস্তির কারণ নয়, বরং ফেরেশতারা কোনো অপরাধ করতে পারেন না, তাদের সে যোগ্যতা দিয়ে সৃষ্টি করা হয়নি। যেমন কোরআনে সূরা তাহরিমের 6 নম্বর আয়াতে বলা হয়েছে, ফেরেশতা অমান্য করে না তা যা আল্লাহ তাদের আদেশ করেন, আর তারা যা করতে আদেশপ্রাপ্ত হন তাই তারা করেন। সূরা তাহরিম আয়াত 6।